পৃথিবীর সবচেয়ে সহজ রামেন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানানো এত সহজ আর খেতেও এত মজা, কথা বলতে বলতে আমার মুখে পানি চলে আসতেছে। ইজি রামেন রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর আজকে করব সবচেয়ে সহজ উপায়ে। প্রথমে আমার রান্না করার যন্ত্রটা বের করে নিলাম, এই ছোট্ট কিউট রাইস কুকার। এইরকম কুকার যে আমি কতগুলো কিনছি কোনো হিসাব নাই। রিলেটিভরা আসলে পছন্দ করে আর তাদেরকে গিফট করে দেই। ছোট্ট এই কুকার গুলো যে কোনো জায়গায় মুভ করা যায় আর রান্না বান্নাও করা যায় খুবই সহজে। তো কুকারটা সেট করে নিলাম। আজকে আমি রামেন বানাবো ঘরের মেঝেতে বসেই। 2 প্যাকেট নুডলস নিয়ে নিলাম, ম্যাগি বা মিস্টার নুডলস যে কোনোটা দিয়ে বানানো যাবে, কোরিয়ান স্পাইসি নুডলস লাগবে না। আগে আমি নুডলসটা সিদ্ধ করে নিব, সেজন্য কুকারের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা বলক উঠতেছে আর এদিকে আমি নুডলস গুলো থেকে মশলার প্যাকেটটা বের করে নিলাম। এই ছোট্ট কুকারের মধ্যে সিদ্ধ করা, ভাত রান্না করা, তরকারি রান্না, ভাজা ভুজি সবকিছুই করা যায়। নুডলস সিদ্ধ করতে গেলে আমি সবসময় একটু তেল ইউজ করি আর সামান্য একটু লবণ দিয়ে দিই, তাহলে সিদ্ধটা খুব পারফেক্ট হয়, একটার সাথে একটা লেগে যায় না। সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি রসুন কুচি করে নিচ্ছি। স্পাইসি রামেনে রসুনের ফ্লেভারটা থাকলে খুব ভালো লাগে খেতে। রসুন কুচি করতে করতে এদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। কুকারটা ছোট্ট হলো কাজে আসে একদম দারুণ ভাবে। নুডলস গুলোকে আমি অতিরিক্ত সিদ্ধ করব না, একদম ল্যাটকা চাটকা হলে তখন আর রামেন খেতে ভালো লাগবে না, মানে একটু অল্প সিদ্ধ করতে হবে আর কি। নুডলস সিদ্ধ করা কমপ্লিট। এখন আমি আবারও কুকারটা অন করে ফেললাম, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল আর সেই রসুন কুচিগুলো। রসুন কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। এইটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সয়া সস, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স, যাতে ঝাল ঝাল হয়। চিলি সস ছিল না বাসায়, থাকলে সেটাও দিতাম। এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প একটু গোলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিলাম, চাইলে স্কিপ করতে পারো। আমি অল্প সাদা তিলও দিলাম, এইটাও চাইলে স্কিপ করতে পারো। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি, আর এখন আমি দিয়ে দিব সেই নুডলসের প্যাকেট মশলাটা। আমি কিন্তু এক্সট্রা করে এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ সয়া সসেও লবণ থাকে, টমেটো সসেও লবণ থাকে, আর এই নুডলসের মশলাটাতেও লবণ থাকে। এই তো আমার প্রসেসিং কমপ্লিট। এখন জাস্ট আমি নুডলস গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব, তাহলে আমার স্পাইসি রামেন 10 মিনিটের মধ্যেই রেডি। যদিও 10 মিনিট এটা বানাতে লাগবেই না, কারণ কোনো রকমের ঝামেলাই নাই এখানে। আমার তো এখন দেখেই লোভ লেগে যাচ্ছে, এতটা মজা হয় এটা খেতে। 1 মিনিট জাস্ট নেড়েচেড়ে মিক্স করে নিলাম, আর এখন বাটিতে তুলে নিচ্ছি। এই রাইস কুকারটা যে কতটা পরিমাণ কাজের তোমরা তো দেখতেই পাচ্ছ। এত কাজের আর এত কিউট একটা কুকার আমি নিয়েছি আনফা কালেকশন পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার রামেন বানানো কমপ্লিট। এখন জাস্ট একটা ডিম পোচ করে উপরে দিয়ে দিব। অল্প একটু লবণ উপরে ছড়িয়ে দিলাম, আর অল্প একটু গোলমরিচ, মানে একদম সিম্পল একটা ডিম পোচ। এদিকে আমার রামেনের বাটিটা একদম রেডি। ওপর থেকে আমি কিছু সাদা তেল ছড়িয়ে দিলাম। এটা আসলে যতটা সিম্পল বানানো ঠিক ততটাই মজা হয় খেতে। সেজন্য আমি ফার্স্টে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সহজ রামেন রেসিপি, যেটা বানানো যায় ইনস্ট্যান্ট নুডলস দিয়ে, কোন রকমের কোরিয়ান নুডলস লাগে না। সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটা হচ্ছে গরিবের রামেন, তবে খুবই টেস্টি।